হাই সবাইকে। তো আজকে ছিল রথযাত্রা, তাই সকাল থেকে আমি আজকে কী করেছি তোমাদের সাথে একটু ভাগ করে নেব। যদিও এখন আমি মেলা থেকে ঘুরে এসেছি, সেটারও অনেক ভিডিও করেছি, সেটাও তুলে দেখাবো, আমি তুলেছি সেগুলো দেখাবো। আর জিলেপি এনেছি, আমার ছেলে আর বর এখন জিলেপি খাচ্ছে। তোমরা খাও কিনা আমি জানি না, অনেক মিষ্টি আমি খাই না। যাই হোক না কেন, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে সারাদিন কী করেছি না করেছি। আজকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে একটু গোপালকে সাজিয়েছিলাম। আমি রোজ সাজানো হয় না, মানে সাজাই না, মায়ের কাছেই থাকে গোপাল। মা অসুস্থ বলে আমার কাছে এসছেন, তো তাকে একটু ফুলের মালা করে দিয়েছিলাম, একটু সাজানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অত ভালো পারি না। এই হচ্ছে আমার সিংহাসন, আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সিংহাসন। আমার ঠাকুর সিংহাসনে কারা কারা আছেন তাদের সাথে তোমাদের একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। তো তারপরে আবার মাও এসেছিল, গোপালকে দুটো মালা পরানো হয়ে গেছিলো, মা একটা মালা করে নিয়েছিল। ওই বাড়ি অনেক ফুল ফোটে, তাই তো সেটাও মা বললো পরিয়ে দিতে, আমি পরিয়ে দিলাম। আসলে কি, মার কাছে গোপাল থাকে, মাই মায়ের মতন করে সেবা করে। আমি অত সেবা করতে পারি না, জানি না। আজ সকালে ভোগ দিয়েছিলাম ফল দিয়ে, ওটা আমি দিয়েছিলাম। তারপরে মা এসে মাই করতো। তো এই দেখো, মা হচ্ছে পরমান্ন করছে, মানে মিষ্টান্ন আর হচ্ছে খিচুড়ি হবে, ভাজা হবে। একার দ্বারা সব কিছু সম্ভব না, তাই সবাই মিলেই করছিলাম। আমি করছিলাম আমের চাটনি, ভাজাগুলো আমি করছিলাম গ্যাসে, আর ওদিকে মা করছিল। তো ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ মাই লাগিয়েছিল। ভোগ লাগানোর পরে তোমাদেরকে ভোগটা দর্শন করালাম, দেখো সবাই। আশা করি গোপুর আজকে খেয়ে ভালো লেগেছে। তো আজ যেহেতু রথযাত্রা ছিল, সেহেতু ঠিক এই রথযাত্রার দিন পাক্কা 10 বছর আগে আমরা এই বাড়িতে ঢুকি। 10 বছর পূর্ণ হয়ে যায় রথযাত্রার দিনই আমরা এই বাড়িতে ঢুকি। তো আজকে সেটা আরেকবার রিপিট হয়ে ভালো লাগলো, ঠাকুরের জন্য কিছু করতে পেরে ভালো লাগলো। আমার কিছু অতিথিরা ছিল, অতিথি বলতে আমার ছেলের সাথে পড়ে আমার একটা মেয়ে, এটা হচ্ছে আমার বর, আমার ছেলে, আর ওই যে মেয়ে, এরা হচ্ছে বিনা নিমন্ত্রিত অতিথি। আর একজনও আছে কার্তিক, তার ছবিটা তুলতে ভুলে গেছি। তো এইগুলোই দেখো। আর সন্ধেবেলায় আমি গিয়েছিলাম রথের মেলায়, অনেক দিন পরে, প্রায় 20 বছর কি তার বেশিই হবে বোধহয়, পরে 20 বছরেরও বেশি পরে আমি রথ টানলাম আবার, খুব ভালো লাগলো। এত ভিড়, এত ভিড়, ছোটোবেলায় গেছিলাম মনে নেই, এত ভিড় যে এখনও হয় আশাই করিনি আমি। ভীষণই ভিড় ছিল, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল, ভালো লাগছিল, সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। দেখো, তোমরাও জানিও কেমন লেগেছে এই ছোট্ট একটা ভিডিওটা। ফুচকার দোকান বসেছে, মোমোর দোকান বসেছে, আইসক্রিমের দোকান বসেছে, বেলুনের দোকান, কত দোকান। আমি কি কিনবো না কিনবো সেটা পরের কথা, কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই, ছোটোবেলায় আমরা এগুলো কেনাকাটা করতাম, মজা করতাম, খুব ভালো লাগতো, আনন্দ হতো। আর আমি গিয়েই কিনতাম হচ্ছে খেলনাবাটি, হয় প্লাস্টিকের রান্নাবাটি, না হলে মাটির যে রান্নাবাটিগুলো। এখানে আমরা ফুলের গাছ দেখছিলাম, কিছু ফুল গাছ কিনবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী কিনেছি। ফুল গাছ নয়, ওই বাহারি গাছ আর কি। তো সেগুলো দেখছিলাম, দামটা ঠিক পোষায়নি বলে চলে এসে আবার একটু ঘুরে এসেছিলাম। আজকে দেখলাম রথের মেলায় প্রচুর ছোট বড় রথ ছিল, ছোট্ট ছোট্ট রথও ছিল। যাই হোক, খুবই ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর রথ। এ দেখো, এখানে রথ বিক্রি হচ্ছিল, জিলিপি, এখানটায় কি সুন্দর সুন্দর ফুল। এই ফুল গাছটা আমরা কিনেছিলাম। কত খেলনা ছিল রথের মেলায়। ছোট হলে হয়তো কিছু কাচের চুড়িয়ে পরতাম, কিন্তু এখন আর পরতে পারি না, ভালো লাগে না, মানে কেউ পরলে ভালো লাগে, নিজে পরতে পারি না আর কি। আজকের দিনটা কিন্তু আমার স্পেশাল করেই গেল, তার কারণ অনেক দিন বাদে আমি মেলায় গেলাম। ছেলের জ্বর এসছে বলে ছেলে যায়নি, আমি আর আমার কর্তামশাই গেছিলাম। রংবাহারি ফুলের দোকান ছিল। এই আর একটা রথ, বেশ ভালোই মজা করলাম।
আজকেরটা। তারপর একটা ফুল গাছ নয়, বাহারি গাছ কেনায় পড়লো আমাদের, আমরা কিনলাম। এই দেখো মাটির যে গুলো কথা বললাম, সেই খেলনা বাটিগুলো। এখান থেকে একটা ফুল গাছ নিয়েছি আমরা, বাহারি গাছ। আমি কি কিনেছি সেটাও দেখাবো, এক সেকেন্ড একটু ধরো। এই দেখো, এই গাছটা কিনেছি, এটা জ্যান্ত মানে অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল। আর এইগুলো হচ্ছে সব প্লাস্টিকের। খুব সুন্দর লাগছে না? আরও সুন্দর সুন্দর গাছ ছিল, তার মধ্যে থেকে এইগুলো কিনেছি। কি কিউট, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট এইগুলো কিনেছি। তো চলো টাটা বাই, আবার পরে কথা হবে নেক্সট ভিডিওতে, আরও অনেক গল্প।